হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই ব্লগটা হচ্ছে দাদার জন্মদিনের। তো সকালবেলা ওই বেলার দিকে আমি আর দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়েই দেখো মাকে দর্শনও করলাম, আর এক জায়গায় দেখি মায়ের পুজোও হয়ে গেছে, কারণ সেদিকে কোজাগরি লক্ষ্মী পুজো ছিল। তো এইদিকে দেখো লক্ষ্মী ঠাকুর দর্শন করে এসে আমরা চলে গেছিলাম একটা ফোনের দোকানে, দাদার নতুন ফোনের গ্লাস লাগাতে। তারপর চলে গেছিলাম সোজা হকার্স কর্নারে, ব্যাগের দোকানে, লাগেজ কর্নারে। তো ওখান থেকে গিয়ে ব্যাগ কিনলাম। কেনার পর আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে নিয়ে সোজা দুপুরবেলা বাড়ি চলে আসলাম। আসার পর যা গরম লাগছিলো, কারণ যা গরম দিয়েছিল ওই টাইমটায়। আর তারপর বাড়ি আসার পর দেখো দিদি এখন দাদার ফোন টোন নিয়ে সব গিফট প্যাকিং করতে বসেছে। তো খাওয়া দাওয়ার পরই আমরা বসেছিলাম। দেখো জন্মদিনের দিন কি স্ক্যামটাই না করছে। টিফিন বক্সের ভেতর ফোন কে দেয়? এই আরেক বুদ্ধিজীবী বুদ্ধি দিয়েছে, বুঝতে পারবে না। সারপ্রাইজ না এটা। ফোনটা দিয়েছিস বলে এভাবে চিটিংবাজি করবি? আর বলে হ্যাঁ, এরকম ফোন বুম হয়ে যাচ্ছে, ফোন মুড়িয়ে টুড়িয়ে একেবারে বুঝতে আইডিয়াই হবে না যে আমি কি গিফট করছি। আরে দেখো আইডিয়া সাপ্লাই দিচ্ছে, দেখো পর ওখান থেকে কাপড় চাপড় সাপ্লাই করে দিয়ে শর্ট করে খাটে উঠে গেল। হে ভগবান, এরম চিটিংবাজি যেন কারোর জন্মদিনে না হয়। কি করছে? দুপুরবেলা 2:30 বেজে গেছে খাওয়া দাওয়ার পর। আমরা কেউ না ঘুমিয়ে এইটাই করে যাচ্ছে। দেখো বাহ, কি ভালো বুদ্ধি এদের। কি বললো কথাটা একবার বল, কি বললো একবার বল। এই বক্সটা যাতে বুঝতে না পায়, কারণ দাদা যা চালাক বুঝে নেবে। মা বলছে দুটো হাগিস উঁচু করে দে, প্রচুর হাগিস দিয়ে শেষমেশ প্রচুর হাগিস প্যাকিং এও কাজে চালাতে চলেছে এরা। বাপ করে নে বেচারা। কি রে, তোর তো প্যাক করতে করতে বিকেল হয়ে যাবে। একই কথা বলে যাচ্ছে। লাল কাপড়টা আছে তো তোমার, এটা লালটা যেটা গায়ে দেয় ওটা মুড়িয়ে দে। কত বুদ্ধি এদের মাথায়, ক্রিয়েটিভিটি, এরা খাওয়ার ওপর দিয়ে যাচ্ছে। শোন না, কতটা ভালো কথা বলছিস, শোন। তো দেখো লাস্ট মোমেন্টের প্যাকিং হয়ে গেছে। এখন রিবনের ফুলটা লাগিয়ে দেবে। কালো চাকুটা একটু দিও না আমার, চাকু নিয়ে আসো। এসি চলছে, দরজা খুলে দিয়ে চলে গেল। কি বলবি বল। তোমার গিফটটা দেখাও দেখি। এই যে ব্যাগটা ক্লোজে আনো। হ্যাঁ এই তো। বাগান থেকে ফুল তুলে এনে লাগাতি। ও এই দাও, বাহ। এখন হ্যাঁ লাগিয়ে দেবে সেট করে।
দুটো গিফট কাট করে লুকিয়ে দেওয়া হচ্ছে। দেখো এই লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে। এ দেখো, এ বাবা, আরেকটা অঘটন ঘটানোর পর আবার বেলুন ফোলাতে নেমেছে। ওখানে একটা হয়েছে, এরকম বউ কোথা থেকে পাবে? না ঘুমিয়ে বেচারি, দেখো কটা বাজে এখনো না ঘুমিয়ে, রোজ যে দুপুরবেলা ঘুমোয় বেলুন ফোলাচ্ছে বড়ের জন্মদিন বলে। বাহ, কি লুক দিলি রে? এত উঁচু আমি করে খাবো? দুটো করেই তো হয়ে যাবে, 10 টাকা। হ্যাঁ পাগলি। এখন বেলুন লাগানোর প্রিপারেশন চলছে। তাড়াতাড়ি কর, বেরিয়ে গেলে মুশকিল। ঘরে বন্ধ রেখেছি, কথা বলছে, বুঝতে পারবে না। পুরো সাজানো কমপ্লিট, মানে তাড়াহুড়ো যেটুকু পারা যায়, কারণ দাদাকে বেশিক্ষণ রাখা যাবে না ঘরে ভাবে। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লাগলো সাজানোটা। এখন দেখো কেক সাজানো হচ্ছে, এই লেখাটা যাচ্ছে, পায়েস দিয়ে এখন ফটোশুট হচ্ছে। তো দেখো কেক ঠেক সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর তো আমার কাজ ছিল হচ্ছে লাইট অন্ধকার করে রাখা। আর এখানে আমি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম, দিদি দাদাকে চোখ ধরে নিয়ে এসেছিলো। আর এই দেখো দেখার পর হাসিটা খালি দেখো, মানে জন্মদিনের সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো। আর এখানে দেখো দাদা সত্যি খুব খুশি হয়েছে, তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো। অরিজিনাল সাউন্ডটা দিলে হয়তো আরও বুঝতে পারতে, কারণ এখানে সাউন্ড দেওয়া যাবে না, সাউন্ড দিলে কপিরাইট পড়ে যাবে, কারণ বক্সে গান বাজছিল তখন। তো এখন দিদি দেখো কেকে ওপর মোমবাতি লাগিয়ে ওর ওপর এখন দেশলাই দিয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো মা তৈরি করা যে পায়েসটা সকালবেলা আলাদা করে বাটিতে তুলে রেখেছিল, সেটাও পাশে রেখে দিয়েছে গুছিয়ে। আর এদিকে দেখো এবারে জন্মদিনটা সত্যি অন্যরকম ছিল। দাদার আর দিদির তো জন্মদিন আসছে, আর দাদার জন্মদিনের জন্য অন্যরকম ছিল, কারণ এবারে দেখো নতুন গেস্ট কোলে নিয়ে বসে কেক কেটেছে, এটা আনন্দ তো আলাদাই। আর এইদিকে দেখো বাবার জন্মদিন হচ্ছিল বলে ও সত্যি দেখো কীরকম করে হাঁ করে তাকিয়েছিল। তো এখন দাদা কেক কেটে নিচ্ছে, আর এদিকে দেখো মা ধরে রয়েছে, কারণ এক হাতে পুচু ছিল। আর কেক ঠেক কাটিং হওয়ার পর কেক খাইয়ে দিচ্ছিলো, আর আমি দেখো টুক করে ছোট্ট করে নাকে একটুখানি কেক লাগিয়ে দিচ্ছি না, কারণ বেশি কেক খাওয়ার মাখামাখি ভালো লাগে না। জন্মদিন ছিল, একটুখানি 1 ফোঁটা মতো লাগিয়েছিলাম আমি নাকের ওপর। তো লাগিয়ে দিয়ে আমি এখন দিদিকে বললাম তুই যা, আমি ফোন ধরছি। আর এদিকে দেখো সত্যি কথা বলতে গেলে যদি ভিডিওগুলো অরিজিনাল ভয়েস আমি তোমাদের শোনাতে পারতাম তাহলে আরও হয়তো তোমাদের ভালো লাগতো, কারণ গান বাজছিল বলে একদমই ভিডিও সাউন্ড দেওয়া যায়নি, সেই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হয়েছে। এখন মা দাদাকে গিফটটা, যেটা মা আমাদের আনতে দিয়েছিল সকালবেলা, সেই গিফটটা দিয়ে দিচ্ছে এখন। আর এদিকে দেখো দিদি আমাকে বলল যে স্প্রে করতে ওপর দিয়ে, দিদি আগের দিনই সব স্প্রে বেলুন কিনে নিয়ে এসেছিলো, তা আমি এখন স্প্রেটা ওপর দিয়ে দিচ্ছি। আর পাখা চলছিল বলে দেখো স্প্রেটাকে কি সুন্দর লাগছিলো দেখতে। আর দাদার মাথার চুলটা দেখো খালি পুরো সাদা হয়ে গিয়েছিল, আর আমি তো মানে থামছিলামই না, মানে পুরো এনেছি এখন পুরো ঢেলে দেবো, ঠিক এরকম ব্যাপার। তো দেওয়ার পর দেখো দুজনের মুখটা খালি দেখো। আর দাদা দেখো এখনও বুঝতে পারেনি যে বক্সের ভেতর সত্যিকারে কী আছে, মানে যা যা বলেছে বক্সের ভেতর রয়েছে তোমরা শুনলে হাসতে, কিন্তু আমি একদমই ভিডিওর ভয়েসটা দিতে পারবো না, কারণ কপিরাইট পড়বে, সেই জন্যই বেশি খারাপ লাগছে। যদি তখন বক্সটা বন্ধ করে দিতাম হয়তো ভিডিও ক্লিপসগুলো আমি পুরোপুরি যেগুলো অরিজিনাল ছিল ভয়েস দিতে পারতাম। প্রথমে দাদা ভাবছে হয়তো আমরা প্রচুর হাগিস টাগিস প্যাক করে দিয়ে দিয়েছি, মানে বুঝতেই পারছে না যে কী আছে, এখনও জিজ্ঞাসা করে যাচ্ছিলো কী আছে কী আছে। আর দিদিও দেখো সমানে বদমাইশি করে যাচ্ছে, ব্যাগ খাবলে কেড়ে নিচ্ছে, নিয়ে বলছে দেখ কী আছে আগে তুই গেস কর। আর দাদা বলছে আমি তো বুঝতেই পারছি না, তার মধ্যে ছিল টিফিন বক্স, কে বুঝতে পারে বলো। তারপর খোলার পরপরই যখন হাতে ফোনটা পেলো, দেখো সত্যি কথা বলতে গেলে সবারই তো সারপ্রাইজ ভালো লাগে বলো।
তো দেখো কিছুতেই গিফটটা খুলতে দেবে না, মানে কি বলবো, মানে গিফট খুলতে গিয়েও বেচারা বুঝতে পারছে না এতে কী আছে, দেখো এসেই যাচ্ছে সমানে। তো অ্যাট লাস্ট খুললো, খোলার পর যখন ফোন দেখলো মানে সত্যি খুব খুশি হয়েছে, কারণ বেশ কদিন ধরে না দাদার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো। আর দাদা আর আমার বাবা এমন মানুষ দুজনে, কেউই নিজের জন্য কিছু কিনতে চায় না, মানে কোনোরকম নিজের জন্য কোনো কিছু খরচা করবে না, আমাদের সবার জন্যই সব কিছু করবে। তো দেখো দিদি এই জন্য দাদাকে সারপ্রাইজ দিয়েছিল ফোনটা কিনে, আর দেখো সত্যি কি খুশি হয়েছে। এই ফোনটা হচ্ছে রিয়েলমি 14X 8128 5G সেট ছিল এটা। তো ফোনটা দেখতে না সত্যি দারুণ, মানে ডুয়েল টোন পেছনটা, কখনো পার্পেল হয় কখনো ব্ল্যাক হয়, মানে এরকম দেখতে দারুণ ছিল। আর ফোনের ক্যামেরা কোয়ালিটিটাও খুব ভালো। তাড়াতাড়ি খোলো, ওখানে হেভি মনে হচ্ছে স্নোফল ফেলে এসেছে। ও হাসি দেখো না, খুব সুন্দর হয়েছে। 8128 কত খুশি ছবি রাখতে পারছি। ক্যামেরাটা দেখো খুলে, একটা ছবি তোলো এই ক্যামেরা। না আমরা তিন একটা ছবি তুলে দে আগে অন কর। তারপরে সবাই মিলে তুলো। কত খুশি, কত খুশি, খুব খুশি। তো কত লাগে তো হ্যাঁ। দাদা গিফট খোলা হয়ে গেছে, সব কিছু তো হয়ে গেছে। আর এখন মা পায়েসটা এনে দিল, এখন দিদি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে, এখন আমরা পায়েস খাবো। এদিকে দেখো দাদার পায়েসটা খেয়ে নিচ্ছে। বাবা কি হাওয়া গরম করছে, বলছে আমার দুটো ফোন দেখো। ফ্যান চালা, ফ্যান চালা, ফ্যান চালা। আরেকবার খেতে খেতে সবাই বললো হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে গেয়ে দিচ্ছে, অপমান করছে দেখো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর একটা লাইক করে দিও। টাটা।